অভিজিৎ, অভিজিৎ স্যার, স্যার 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 কি হচ্ছে? কি হলো? কি হচ্ছে স্যার? স্যার অভিজিৎ স্যার, অভিজিৎ, পঙ্কজ গাড়ি রেডি করো, তোলো একে কুইক। কুইক পঙ্কজ। রিল্যাক্স, কিছু হবে না অভিজিতের। ডক্টর সালুকে চেষ্টা করছি আমি খুব রিল্যাক্স হওয়ার, কিন্তু জানি না কেন অদ্ভুত একটা টেনশন হচ্ছে। যতক্ষণ না অভিজিতের জ্ঞান ফিরে আসছে ততক্ষণ এই টেনশন যাবে না আমার। হ্যালো নার্স, ওই একজন সিআইডি অফিসার অ্যাডমিট আছেন, উনি কোথায় আছেন? ওই দিকে। কিরকম আছে অভিজিৎ? ও ঠিক আছে তো? তুমি অভিজিতের সঙ্গে দেখা করেছো? না, ওর চিকিৎসা চলছে ভেতরে। এখনো চিকিৎসা চলছে? ও গড। ঠিক হয়ে যাবে তো? রিল্যাক্স, কিচ্ছু হবে না অভিজিতের, কিচ্ছু হবে না। আপনি দেখা করেছেন অভিজিতের সাথে? কিরকম কিরকম আছে ও? সারিকা, আমরা ডাক্তার, তাই তো? তুমি তো জানো যে সায়েন্স কখনো আশা ছাড়ে না শেষ মুহূর্ত পর্যন্ত। এখনই ডাক্তারবাবু আসবেন, আমি জিজ্ঞেস করব। তুমি বিশ্বাস রাখো, অভিজিতের কিচ্ছু হবে না। হি ইজ এ স্ট্রং ম্যান। ডাক্তারবাবু, অভিজিৎ কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, ও এখন বিপদের বাইরে। কি বলেছিলাম আমি? হ্যাঁ, আমি একবার ভেতরে গিয়ে ওর সাথে দেখা করে আসি। এখন নয়, এখনো ওর জ্ঞান ফেরেনি। আচ্ছা, কতক্ষণে জ্ঞান ফিরবে ওর? এই ধরে নিন 2-3 ঘন্টার মধ্যে। ডক্টর, আমরা প্লিজ একবার ওকে দেখতে পারি? দেখুন, এখন দেখা করে কোনো লাভ নেই, এখনো ওর জ্ঞান ফেরেনি। আচ্ছা ডাক্তারবাবু, অভিজিৎকে কিসে কামড়েছে? দেখুন, জঙ্গলের কোনো কীটপতঙ্গই কামড়েছে, কিন্তু এই পোকাটা যে কোনটা সেটা আমি বলতে পারছি না। হ্যাঁ, এইটুকু বলতে পারি, ওই পোকাটা কিন্তু খুব বিষাক্ত। যদি অভিজিৎ বাবুকে তাড়াতাড়ি এখানে না আনা হতো, কিছু একটা হয়ে যেত। অদ্ভুত ব্যাপার, এমন কি পোকা ছিল যে যার বিষটা এত তীব্র যে অভিজিতের জীবন বিপন্ন হয়েছে? আমি একবার চেক করছি। সারিকা, রিল্যাক্স, কিছু হবে না অভিজিতের। মেডিকেল প্রফেশনে মানুষের ইমোশনের উপর কন্ট্রোল রাখতে হয়, তাই না? ওয়েল, এই দেখো, সত্যি খুব বিষাক্ত পোকা ছিল, পুরো হাতটা বিষিয়ে গেছে। সারিকা, কোনো বিষাক্ত যদি কেটেই থাকে তাহলে কোথাও না কোথাও হুলটা তো থাকবে। এই হচ্ছে সেই পোকাটার বিষাক্ত হুল। আমি বিষাক্ত পোকাটার হুলটা বার করে নিয়েছি অভিজিতের বডি থেকে। একটা কাজ করছি, আমি এটাকে ল্যাবে নিয়ে যাচ্ছি, জানবার চেষ্টা করছি যে এটা কি এমন বিষাক্ত পোকা। ওকে,
এসো সরিতা। আই হোপ এই জঙ্গলি পোকাটা আর কাউকে না কামড়ায়। কি অদ্ভুত জায়গা ভাই, একটা গাড়িও দেখতে পাচ্ছি না যে আমাদের লিফট দেবে। একটু অপেক্ষা করা যাক, কেউ না কেউ নিশ্চয়ই চলে আরে আসবে। অপেক্ষা করে কিছু হবে না, রাত অনেকটা হয়ে গেছে, আর এমনিতেও এত ভয়ঙ্কর জঙ্গল, সবকিছু দেখতে এখানের অদ্ভুত। আমি একটা কাজ করি, আরেকবার চেষ্টা করে দেখি যদি গাড়িটা স্টার্ট হয়। হ্যাঁ ঠিক আছে, দেখ। যতীন, আরে কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মনে হচ্ছে কোনো বিষাক্ত পোকায় কামড়েছে। অ্যাম্বুলেন্সকে ফোন কর তাড়াতাড়ি। যতীন, 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 তাড়াতাড়ি কর। আরে এই ঘন জঙ্গলে নেটওয়ার্কও পাচ্ছি না রে ভাই, আমাদের কিছু কিছু করতেই করতে হবে। হবে। যতীন, চোখ খোল। যতীন, এই শব্দটা কিসের? হ্যাঁ ভাই, শব্দটা তো আমিও পাচ্ছি। এত কাঁকড়া বিছে। স্যার, যে লোকটা আমাদের ইনফর্ম করেছিল সেই লোকটা তো এখানে নেই। হয়তো চলে গিয়েছে। কিন্তু স্যার, এই তিনজন এই শুনশান জায়গায় করছিল ওটা কি? হয়তো ওদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। স্টার্ট করে দেখো তো স্টার্ট নেয় কিনা। ওকে। এই দেখো, এর হাতেও ঠিক সেই রকম কাটার চিহ্ন যেমনটা অভিজিতের হাতে ছিল। স্যার, মানে এই তিনটে ছেলেকেও ওই পোকাটাই কামড়েছে? কিন্তু অভিজিতের সঙ্গে এই ঘটনাটা এখান থেকে 32 কিলোমিটার দূরে হয়েছিল। তো যদি এই পোকাটা পুরো শহরে ছড়িয়ে পড়ে থাকে তাহলে তো পাবলিকের জীবনের ঝুঁকি হয়ে যাবে। স্যার, হ্যাঁ, স্যার এর পায়ের ওপর দেখুন একই রকম চিহ্ন। অ্যাম্বুলেন্স ডেকে নাও আর তিনটে বডি নিয়ে চলে যাও। স্যার, হ্যাঁ পুরবি, কি হয়েছে? স্যার এ দেখুন, এর গলায় এখানে কামড়ানোর দাগ রয়েছে, আর এর হাতে কারোর আঙুলের ছাপ রয়েছে। একটা কাজ করো পুরবি, এই আঙুলের ছাপটা তুলে নাও আর এদের তিনজনের আঙুলের ছাপের সঙ্গে ম্যাচ করে দেখো। যদি ম্যাচ না করা যায় তাহলে বুঝতে হবে এখানে আরো একজন কেউ ছিল। স্যার, আপনি ঠিক ধরেছেন, গাড়িটা খারাপ, স্টার্ট হচ্ছে না। হ্যালো,
তাড়াতাড়ি আসুন এদিকে। কি হয়েছে পঙ্কজ? স্যার, দুটো বিছে এক্ষুনি এখান থেকে চলে গেল। বিছে? তো এই তিনজনের মৃত্যু বিছের কামড়ের জন্যই হয়েছে নাকি ফের অন্য কিছু থেকে? ডক্টর সালুকেই বলতে পারবেন। দেখো সালুকে, এবার কিন্তু আমি খালি হাতে ফেরার জন্য আসিনি। আরে ভাই, তোমাকে কখনো খালি হাতে পাঠিয়েছি? কোনোদিন পাঠাইনি, আজও পাঠাবো না। একটা করে বিছে কি সবার হাতে দিয়ে দেবো? বিছে? আগে হ্যাঁ, বিছে। এই দেখো, জানো এটা কি? বিছের হুল? আগে না, এটা বিছের হুল নয়, এটা একটা ছোট ধরনের ইনজেকশন। এত ছোট ইনজেকশন যে দেখতে ঠিক বিছের হুলের মতো, কিন্তু বিছের হুল নয়। স্যার, তার মানে খুনি এই ইনজেকশনটার ব্যবহার প্রত্যেকটা মানুষের উপর বিছের হুলের মতো করেছে। এক্স্যাক্টলি। আর সে ওই ইনজেকশনটাতে বিছের বিষও ভরেছিল, কিন্তু ন্যাচারাল বিষ নয়, সিনথেসাইজ বিষ, ল্যাবে বানানো। তার মানে কোন বিছের বিষের থেকেও বেশি বিষাক্ত এটা, বেশি বিষাক্ত, যেটা এই ইনজেকশনের মাধ্যমে এদের যাওয়ার পরে আমরা মনে করব যে এটা কোন বিছের কামড়ের ফল। এটা আর একটা কথা বস, অভিজিতের প্রাণ বেঁচেছে শুধুমাত্র এই কারণে যে অভিজিতের শরীরে কম মাত্রায় বিষ ছিল, অনেক কম ছিল এই তিনটে ছেলের শরীরের থেকে। আচ্ছা, কিন্তু স্যার, এরকম কেউ কেন করতে যাবে? হ্যাঁ স্যার, যে কোনো খুনের পেছনে প্রধানত তিনটে কারণ থাকে: ভালোবাসা, টাকা আর প্রতিশোধ। কিন্তু এই কেসে তো সেরকম কিছু মনে হচ্ছে না। কারণ যাই হোক না কেন, যত তাড়াতাড়ি সম্ভব এই খুনিকে আমাদের ধরে ফেলতে হবে, খুব তাড়াতাড়ি, না হলে না জানি কত লোক মারা যাবে। সালুকে, হ্যাঁ, এই যে হাতের ওপর আঘাতের চিহ্নটা, এটা কিসের চিহ্ন? বস, এই চিহ্নটা কোনো মানুষের হাতের। কোনো মানুষের হাতের আঁচড়? তাহলে এই আঁচড়টা ওই খুনির আঁচড় নয় তো? হতে পারে বস, আমি আর প্রিন্ট নিয়ে নিয়েছি বস। এই রিপোর্টটা একটু বাদেই তোমাকে পাঠাবো। গ্রেট ওয়ার্ক। এবার কি মনে হচ্ছে? এখন তো আর বলবে না যে খালি হাতে পাঠাচ্ছি। আরে ফাঁকিবাজ, আরো অনেক কাজ আছে। এবার এটা বলো যে এমন কিছু কি তুমি জানো কোনো কোম্পানির ব্যাপারে বা কোনো ল্যাবরেটরির ব্যাপারে যেখানে বিছের বীজ তৈরি হয়? জানো তুমি? না বস, যতদূর আমি জানি এই শহরে তো নয়, এমনকি সারা দেশেও এমন ল্যাব নেই যেখানে এই ধরনের বিষ বানানো হতে পারে। মনে হচ্ছে এটা যে করেছে সে কোনো রিসার্চ সায়েন্টিস্টই হবে, যে পয়জনের ব্যাপারে বেশি খবর রাখে। আর এই সমস্ত পয়জন ওর বিশেষ ল্যাবরেটরিতে, নিশ্চয়ই ওর পার্সোনাল ল্যাবরেটরিতেই বানায়। আর সেই জন্য ওকে বিছে তো মনে হবেই যে লুকিয়ে চুরিয়ে বিছের মতন কামড় দেয়। আরে ফ্রেডি, পঙ্কজ, এরা সবাই গেল কোথায়? সারিকার ফোন। হ্যাঁ সারিকা, বলো, কেমন আছো তুমি? আমি তো একদমই ঠিক আছি। না, আমি এই তো এই বিউরোতে এসেছি। আরে আরে আর কত বিশ্রাম নেব আমি? আরে দেখো, আমি, আরে তুমি রেগে যেও না। আচ্ছা, আমি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। আরে না না, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। ফরেন্সিকে? তাহলে আমিও আসছি। সব বেরিয়ে গেছে?
এত ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে দেখা করে আসি একটু। হ্যাঁ, আরে অভিজিৎ, কেমন আছো তুমি? না, প্ল্যান ক্যান্সেল। এই তো, এখন সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, অনেকটাই ঠিক আছি। আরে কয়েকদিন বিশ্রাম করে নাও। স্যার, 3 খুন হয়েছে, আর খুনি এখনো ঘুরে বেড়াচ্ছে। যতক্ষণ ওই খুনিকে ধরতে না পাচ্ছি ততক্ষণ তো বিশ্রাম নিয়ে লাভ নেই স্যার। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। অভিজিৎ, ওই রাতে যখন এইসব কাণ্ড হয়েছে তখনকার কথা তোমার কিছু মনে আছে? আশেপাশে কেউ ছিল নাকি, বা কিছু দেখেছো হয়তো তুমি? স্যার, ওই রাতে আমি এসিপি স্যারের ফোন। ইয়েস স্যার। আরে স্যার, সোমেশেরটা স্যার। স্যার ওটা, হ্যালো হ্যালো স্যার। স্যার 1 মিনিট, সিগন্যাল পাচ্ছি না স্যার। ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। স্যার ওই সোমেশের কেসে যে 2 জন সাক্ষী ছিল, হ্যাঁ স্যার, ওদের ট্র্যাক করে নিয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। না, একজনকে তো আমাদের কাস্টাডিতে রেখেছি, আর একজন তো তার মানে ওই মুহূর্তে তোমার আশেপাশে কেউ ছিল না? না স্যার। অদ্ভুত ব্যাপার। যদি তোমার আশেপাশে কেউই না থাকে তখন, তাহলে ওই খুনি ওই সূচটা তোমার শরীরের ওপর ঢোকালো কি করে? কি সূচ? হ্যাঁ হ্যাঁ স্যার, সালুকে স্যার বললেন যে সূচের ওপরে কেউ বিছের সিনথেটিক বিষ লাগিয়ে এইসব করছে। তার মানে স্যার, খুনি হয়তো স্টান গানের ব্যবহার করছে। হ্যাঁ, হতে পারে, নিশ্চয়ই হতে পারে। আমার মনে হয় খুবই শেয়ানা এই খুনি, ভীষণ চালাক। তবে বেশি দিন গা ঢাকা দিতে পারবে না আমাদের চোখ থেকে। অভিজিৎ, একটা কথা তো নিশ্চয়ই মানবে যে এ নিজেই খুঁজে খুঁজে বিছেগুলো ধরে আর জড়ো করে। তাহলে কখনো না কখনো নিশ্চয়ই একে বিছে কামড়েছে, কি তাই তো? পয়জন সেল থেকে জানা যেতে পারে। আরে দয়ার ফোন। হ্যাঁ দয়া, বলো। আজ এই দয়াকে কি করে মনে পড়লো? কেন মনে করতে পারি না নাকি? আরে আমি তো ভাবলাম আমি তোমাকে যখন খুশি তখন ফোন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই করতে পারো। কেমন আছো তুমি? আমি খুব মজায় আছি, আর তুমি? হ্যাঁ, আমিও খুব মজায় আছি। আচ্ছা দয়া দাদা, হ্যাঁ। তুমি সেদিন আমাদের গোকুলধাম সোসাইটি সবার জন্য মিষ্টি এনেছিলে না? আপনাদের জন্য আমরা আজ জিলিপি এনেছি, আর তার সঙ্গে এই গরম গরম পাঁপড় ভাজাও। হ্যাঁ, সেই জন্য তোমাদের সবাইকে মন থেকে থ্যাংক ইউ। আরে এতে থ্যাংক ইউ দেওয়ার কি হলো? কথায় বলে না, খাওয়ার মজা তখনই পাওয়া যায় যখন সবাই মিলেমিশে খায়। হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি একদম ঠিক কথা বলেছো দয়া দাদা। আচ্ছা চল, আমি এখন ফোন রাখছি। হ্যাঁ, আসলে উনি এখন দোকানে যাবেন, তো আমি ওনার জন্য টিফিন বানাবো। নয়তো কি করবে বলো তো, উল্টো পাল্টা বাইরে জিনিস খেতে থাকবেন, বুঝেছো? ঠিক আছে, বাই। আচ্ছা, জেঠালালকে আমার তরফ থেকে নমস্কার জানাবে, ঠিক আছে? বাই বাই। দয়ার কথা শুনে মনে হচ্ছে খুব খুশি। ভালোই হলো, ওর প্রবলেম সলভ হয়ে গেছে। হ্যাঁ কেভিন, পৌঁছে গেছে পয়জন সেলে? আমাকে ইনফর্ম করতে থাকো, ঠিক আছে? যখনই এই কেমিক্যালের টেম্পারেচার 86 ডিগ্রি সেলসিয়াসের ওপরে যাবে,
তখনই এটার রং নিজে থেকেই বদলে যাবে। স্যার, সিআইডির লোকেরা এসেছে। সিআইডির লোক? হ্যাঁ বলুন অফিসার, আমি আপনাদের জন্য কি করতে পারি? ডাক্তারবাবু, আমরা এখানে এসেছি কারণ আপনার এখানে এরকম লোকেরা চিকিৎসার জন্য আসে যাদের কোনো বিষাক্ত পোকামাকড় বা কীটপতঙ্গ কামড়েছে, সে ব্যাপারে খোঁজ নিতে এসেছি। আগে হ্যাঁ, আপনাদের কোনো পরিচিত কি তাহলে? হ্যাঁ, কিন্তু আজ আমরা একটা অপরাধীর খোঁজে এসেছি। এমন একটা মানুষ যে ভিন্ন ভিন্ন বিছে পুষে থাকে আর তাদের বিষ বার করে সেগুলোকে মেশায় আর সরল লোকেদের উপর সে বিষের প্রয়োগ করে তাদের মারার জন্য। কোনো মানুষ এতটা নির্দয়, এতটা পাষাণ কি করে হতে পারে? ডাক্তারবাবু, আপনি এটা বলুন যে আপনার এই ক্লিনিকে লাস্ট কদিনের মধ্যে এমন কোনো মানুষ এসছে কি যাকে বিছে কামড়েছে বেশ কয়েকবার, আর তাও আলাদা আলাদা ধরনের বিছে? আলাদা আলাদা বিছে? কারণ যে লোকটা সারাদিনে বিভিন্ন বিছের বিষ বার করে সে নিশ্চয়ই নিজেও কিছু কামড় খায়। হ্যাঁ হ্যাঁ, মঙ্গেশ নামের একজন আছেন যে আগেও এখানে 3-4 বার এসেছেন বিছের কামড়ে চিকিৎসা করার জন্য। আর ওনাকে যখনই কামড়েছে আলাদা আলাদা বিছে কামড়েছে। আরে হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে ওর আলাদা আলাদা ধরনের বিছে ধরবার শখ আছে। কোনো লোক বিছে পুষতে চাইবে কেন? আপনার কাছে লোকটার অ্যাড্রেস বা নাম্বার আছে? নাম্বার আর অ্যাড্রেস তো নেই, কিন্তু আজ ওনার আসার কথা আছে বিছের কামড়ে চিকিৎসা করানোর জন্য। আসবে তো নিশ্চিত, কিন্তু ও আর বেশি দিন বাঁচবে না। কিন্তু কেন, কি হয়েছে ওর? ওকে এতবার বিছে কামড়িয়েছে যে এখন আর আমাদের ওষুধগুলোও কাজ করছে না। তাহলে ঠিক আছে, এবার আমরাও দেখা করি সেই শৌখিন বিছে পালনকারীর সঙ্গে। হ্যাঁ শ্রেয়া, থামিম রেশন ম্যাচ করেছিলে ডাটাবেসের সঙ্গে? করেছি স্যার, কিন্তু কোনো ম্যাচ পেলাম না। আর শুধু তাই নয়, এমন কোনো সাক্ষী বা সাসপেক্ট নেই যার হাত দুটো অ্যাসিডে পুড়ে গেছে। তাহলে কে হতে পারে, কার হাত হতে পারে এটা? শ্রেয়া, এর মধ্যে কিছু না কিছু তো নিশ্চয়ই আছে যেটা আমাদের চোখে পড়ছে না। কি? অপেক্ষার এবার অবসান হবে স্যার। এবার আমরা সে সমস্ত জিনিস দেখতে পারবো যেটা মানুষের ক্ষমতারও বাইরে। তোমার শরীর ঠিক আছে? আমি জানতাম স্যার আপনি আমার কথা শোনার পর এইভাবেই আমাকে বকবেন, কিন্তু স্যার যখন আপনি জানবেন যে ইনি কে, তখন হতে পারে খুশি হয়ে আপনি আমাকে প্রমোশনই দিয়ে দিলেন। আচ্ছা, এমন কি কাজ করেছো তুমি? হ্যাঁ স্যার, ইনি হলেন দামোদর বাবু। দামোদর বাবু উনি ওই হাতটা দেখে এটা বলে দেবেন যেটা আমাদের ক্রিমিনাল ডেটাবেস বলতে পারেনি। মানে এ তোমার ইনফরমার? আরে না স্যার, উনি আমি হস্তরেখা বিশারদ স্যার। লোকেদের হাতের রেখা মানে হস্তরেখা দেখে ওদের ভবিষ্যৎ বলে দিই আমি। হস্তরেখা? স্যার একটা সুযোগ তো দিন। যদি আপনার আমার বিদ্যা দেখে সন্তুষ্টি না হয় তাহলে আমি কোনো টাকা না নিয়েই এখান থেকে চলে যাব। স্যার, আপনি একজন পামিস্টকে এখানে নিয়ে এলেন? হ্যাঁ দেখো, এই কেসটায় আমরা আংটির একটা ছাপ পেয়েছিলাম না, তাই আমি তখন ভেবে দেখলাম হস্তরেখা পড়তে পারে এমন কাউকে ডেকে নি, হতে পারে সে আমাদের অনুসন্ধানের কাজে সাহায্য করতে পারবে। তোমাকে আমি কি বলবো শ্রেয়া, উনি আমার হাত দেখেই বলে দিলেন যে আমি আমার নিজের স্ত্রীকে ভীষণ ভয় পাই। সেটার জন্য হাত দেখানোর কি আছে? দামোদর বাবু, আপনি যান, আপনি ভুল জায়গায় এসেছিলেন। এটা কোনো
মানুষের হাত বলেই মনে হচ্ছে। এমন মানুষ যে খুবই চালাক আর শয়তানও বটে। এতটাই শয়তান যে যদি এ নিজের বুদ্ধির অপব্যবহার করে তাহলে জনসাধারণের জন্য এ বিরাট বড় বিপদ হয়ে উঠতে পারে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। কি হয়েছে? আমাকে পিছে কামড়ে দিয়েছে, খুব কষ্ট হচ্ছে। ঘাবড়িও না, ওখানে গিয়ে শুয়ে পড়ো। এসো মঙ্গেশ, এসো। তোমাকে কি আবার বিছে কিস করেছে নাকি? আপনি তো জানেনই ডক্টর, আমার আর বিছের সম্পর্কের কথা। সম্পর্ক? আরও একটা সম্পর্ক রয়েছে সিআইডি আর অপরাধীর সঙ্গে। সিআইডি? তোমরা এদিকে যাও, তুমিও যাও। কি হলো স্যার? হি ইজ ডেড। স্যার এই হঠাৎ করে পড়তে পড়তে কি করে মরে গেল? যেটার ভয় ছিল পূর্বে সেটাই হলো। বিছের বিষ তার কাজ করেছে। এই দেখো বস, এর শরীরে কতটা বিষ ঢুকে আছে। স্যার এই বিষ বিছেরই? হ্যাঁ কেবিন বস, এই মঙ্গেশ বিষের বিষেই মরেছে। স্যার এই মঙ্গেশ তো ভীষণ বড় পাগল ছিল। হ্যাঁ স্যার, বিছের বিষ দিয়ে অন্যদেরকে মারতো আর এখন নিজেই মরে গেল। স্যার, হ্যাঁ স্যার মঙ্গেশ বাকি লোকদের মারেনি। কি বলতে চাইছো তুমি? স্যার ওর আঙ্গুলের ছাপ আর হাতের ছাপ ওই ছাপের সঙ্গে ম্যাচ করেনি যেটা আমরা ভিকটিমের শরীরে পেয়েছি। তার মানে খুনি অন্য কেউ? স্যার নিশ্চয়ই ওই খুনি মঙ্গেশকে টাকা দিয়েছে, তাই ওই খুনির কথাতেই মঙ্গেশ এই বিছের খেলাটা শুরু করে। কিন্তু স্যার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, এই সব কিছুর পেছনে খুনির উদ্দেশ্যটা কি থাকতে পারে? উদ্দেশ্য যাই থাকুক না কেন শ্রেয়া, কিন্তু আমরা ওই উদ্দেশ্য দেখে নয়, ওই বিষাক্ত বিছেকে অনুসরণ করেই আমরা অপরাধীর কাছে পৌঁছতে পারবো। কিন্তু আগে আমাদের এটা জানতে হবে যে এই খুনি এই বিষাক্ত বিছেগুলো আনে কোত্থেকে বা জোগাড় করে কোত্থেকে। হতে পারে স্যার ঘন জঙ্গলে গিয়ে সে বিছে ধরে আনতো। ঘন জঙ্গল থেকে? না ফেডরিক, আমার তো মনে হয় এমন কোন লোকের কাছ থেকে এই বিষাক্ত বিছেগুলো সে কেনে যে স্মাগলিং করে বিষাক্ত সাপ, কীট, পতঙ্গ সবকিছুর। স্যার যদি সেরকমটাই হয় তাহলে আমরা সেই স্মাগলার গুলোর কাছে পৌঁছবো কি করে? কাজে লাগিয়ে দাও নিজেদের ইনফরমারদের, কাজে লাগিয়ে দাও ওদের।
চারদিকে খবর ছড়িয়ে দাও যে খুব বড় কাস্টমার এসেছে, যে বিষাক্ত বিছে কিনতে চায়। বিষাক্ত বিছে। সিআইডি ডিউটিতে কি না কি করতে হয়। আরে ও ভাই, তাড়াতাড়ি একটা জুস বানিয়ে দাও, কি গরম লাগছে গো। ঠান্ডা না, বরফ ছাড়া দেবে, বরফ ছাড়া। আপনার এই বাসি কত করে? কোনটা এটা? হ্যাঁ, এই বাসিটার দাম হলো গিয়ে 200 টাকা, কিন্তু তোকে আমি 250 টাকায় দেবো। আরে আমার জন্য বেশি কেন? কারণ তোর শার্টের কালারটা আমার ঠিক পছন্দ হয়নি। যা গিয়ে শার্টটা চেঞ্জ করে আয়, না হলে 250 টাকায় নে। টাকাটা এবার তোকে দিতে হবে। লাট্টু দাদার ফোন এসেছিল, বিছে তৈরি আছে। কত লাগবে? 40। ঠিক আছে, আমি কথা বলছি। কথাটা মনে আছে তো? টাকাটা পুরো নগদে চাই, 40 লাখ টাকা। একটা বিছের দাম কত? ফোনে বলেছিলাম তো, পুরো টাকাটা নগদে চাই, 40 লাখ টাকা। 40 লাখ? এত দামি? দরকার থাকলে নে, না তো কেটে। না 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 না, আমি নেব। হ্যাঁ ঠিক আছে, তাহলে 1 ঘন্টা পরে চলে আয়, তারপর আমার সাথে যাবি। জুস দে তাড়াতাড়ি। হ্যাঁ এনে। হ্যালো দয়া স্যার, স্যার আমি হাতিবাবু মার্গে আছি। স্যার প্লিজ স্যার একটু টাইমে চলে আসবেন। যদি এরা সন্দেহ করে না, আমাকে আর ছাড়বে না কিন্তু। ওকে স্যার। এ চল তাড়াতাড়ি চল। আরে কি করছিস? তাড়াতাড়ি আয়। আরে পা চালিয়ে চল না। কি ভাই, এই দাঁড়া। সেজে দাঁড়া। কি আছে ব্যাগে? মাল আছে। আরে ছাড় না ভাই, আমাদেরই কাস্টমার। যেই হোক না কেন, দাদার অর্ডার। ঠিক আছে চল। চল তাড়াতাড়ি আয়। ভালো তো ভাই। আরে এদিকটা দিয়ে আয়। আরে আসবি তো? আরে কি করছিস? লাট্টু দাদা, এই সেই লোক যে বিছেকে চায়। লাট্টু, এটা আবার কেমন নাম? এই দাদাকে নিয়ে মজা করছিস? মরার ইচ্ছে হয়েছে? এই নাম নিয়ে টানাটানি করিস না, কাজের কথায় আয়, বুঝেছিস? আচ্ছা একটা কথা বল, তুই বিছে নিয়ে করবিটা কি? আমার বিয়েতে না বরযাত্রীরা কেউ নাচেনি, তাই ওদেরকে নাচাবো বলে নিয়ে যাচ্ছি। তুই তো নিজের কাজ কর। চল কাজের কথায় আসি। টাকা রাখ। হ্যাঁ 1 মিনিট। এই নাও পুরো 40 লাখ টাকা। ভেরি গুড। এবার একটা কাজ কর, এই বক্সটার মধ্যে 40টা বিছে আছে, নিয়ে যা।
স্যার এখনো এলো না। কি হলো, ভয় পেয়ে গেলি নাকি? না 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 না, প্রথমে একটা কাজ করো, একটা বিছে বার করো, ওকে নাচাও। এই তোর মাথাটা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, 40 লাখ টাকা দিচ্ছি, বিছেটা যেন নাচে, নাহলে 40 লাখ টাকা দাও। এই কথা বন্ধ কর, একটা টাকাও আর দেবো না তোকে। হ্যাঁ, যদি বিছে লাগে তো বক্সটা নিয়ে যা, নইলে চল ফট। গুলির শব্দ আবার কোত্থেকে এলো? মনে হচ্ছে বরযাত্রী চলে এসেছে। বরযাত্রী মানে? মানে সিআইডি। সিআইডি? নিখিল, কভার করো। ইয়েস স্যার। বিষাক্ত বিছে অনেক বিক্রি করেছিস তুই, এবারে সিআইডির বিষ চেখে দেখ। স্যার 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 ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন স্যার। স্যার দ্বিতীয়বার আর এই বেআইনি কাজ করবো না স্যার। শুধু বিচের ব্যবসায় করিসনি তুই, সিআইডির উপরে গুলি চালিয়েছিস, বুঝেছিস? ভুল হয়ে গেছে স্যার, দ্বিতীয়বার এসব করবো না স্যার। একটা সুযোগ দিন স্যার আমাকে শুধরে যাওয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এইটা বল যে গত কয়েকদিনে কোনো লোক এসেছে কি তোর কাছে অনেকগুলো বিছে কেনার জন্য? হ্যাঁ এসেছিল স্যার, কিন্তু আমি জানতাম না যে ও কে। কোথায় দেখা হয়েছিল তোর? মিডনাইট পাব স্যার। ও আমায় কোনো একটা নির্জন রাস্তায় বিছেগুলো ডেলিভারি দিতে বলেছিল। নাম, নম্বর, অ্যাড্রেস এসব কিছু আছে তোমার কাছে? না ম্যাডাম, কিন্তু ও বলেছিল যে ওর সাথে যদি দেখা করতে হয় তো পাবে গিয়ে খবর দিতে। আচ্ছা হ্যাঁ স্যার। তো চল, খবর পাঠানোর সময় এসে গেছে, চল। মাল এনেছিস? হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত বিছে নিয়ে এসেছি, দেখলেই মন চাঙ্গা হয়ে যাবে। তাহলে আর দেরি করছিস কেন? দে বিছেটাকে দে। আমরা দুজনেও বিছেই, সিআইডি বিছে। সিআইডি? আরে আরে নিখিল, নিখিল ধরো ওকে। ময়ূক, পুরবি, নিখিল, নিখিল বিছে গুলি করে দিয়েছে। পুরবি, দয়া স্যার, তাড়াতাড়ি আসুন স্যার। স্যার নিখিল, স্যার নিখিল। স্যার বিছে কামড়ানোর মতো যন্ত্রণা করছে। পঙ্কজ, একে কুইক হসপিটালে নিয়ে যাও। কুইক। স্যার সিটি হসপিটালে নিয়ে যাবেন স্যার।
দূর পালাবি তুই? হ্যাঁ, বিচের ভয় দেখানোর খুব শখ তোর। হ্যাঁ, একবার মুখটা তো দেখি তোর। আরে বাহ, তুই আমি একজন বারটেন্ডার নই, বরং একজন বিজ্ঞানী, যাকে সরকার টাকা দেয় স্যার। কোন জিনিসের রিসার্চ করছিলে? সরকার ভেবেছিল যে যে আমি ভিন্ন ভিন্ন প্রকারের কীট পতঙ্গ নিয়ে রিসার্চ করছি, কিন্তু আমার আসল বিষয় ছিল বিছে মানুষ আবিষ্কার করা। বিছে মানুষ? হ্যাঁ, লোকেদের বিষ দেওয়ার পিছনে আমার উদ্দেশ্য ছিল এক্সপেরিমেন্ট করা। আলাদা আলাদা মানুষের ওপর আলাদা আলাদা মাত্রায় বিষ প্রয়োগ করলে কি প্রভাব হয়। কিন্তু যখন সরকার জানতে পারলো যে আমি কোনো বেআইনি বিষয় নিয়ে গবেষণা করছি, তখন সরকারি সাহায্য আসা বন্ধ হয়ে গেল। তাহলে সরকার কি ভুল করেছে? তোমার এই পাগলামির জন্য কত নিরীহ লোক মারা গেছে তুমি খবর রাখো? ওদেরকে এই গান দিয়ে মেরেছো, তাই না? এই গান দিয়ে? আমি কি ভুল করেছি? তোমার এই পাগলামির জন্য একটাই শাস্তি হওয়া উচিত, ফাঁসি।